হুজুর মানুষ দেখলে অনেক মানুষ টিটকারি করে, হ্যাঁ মোল্লা হয়েছে, মোল্লা কি হয়েছে, মোল্লা হয়েছে, দাম দিতে চায় না। আরে বেটা, তোমার বাবা মার বিবাহের সময় তো মোল্লা লাগে, তোমার মায়ের জানাজার সময় তো মোল্লা লাগে, তোমার বাবার জানাজার সময় তো মোল্লা লাগে। এই মোল্লাদেরকে নিয়ে তুমি কেমনে টিটকারি করো? মোল্লাদের দেখলে নাক ছিটকাই, নাক ছিটকাই, হয়েছে মোল্লা, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার। কিন্তু আলেমদের মর্যাদা দিতে, বাস্তব ঘটনা কিনা বলেন, বাস্তব কিনা, সমাজে এরকম চলতেছে কিনা বলেন। একদিন এই আলেমের মূল্য বুঝবে, সেদিন বুঝেও কুল পাবে না, সেদিন বুঝেও কি হবে না, কুল পাবে না। সম্মানিত হাজির, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় একজন মহিলা তার কাছে গিয়ে বলতেছে, ওই আল্লাহর ওলি, আমার একটা মেয়ে যখন আমার গর্ভে ছিল, সেই সময় আমার স্বামীটা মারা যায়। আমার স্বামী মারা যাওয়ার পর আজকে আমার মেয়ের বছর 18 বছর হয়ে গেছে। 18 বছর হওয়ার পরে এক সপ্তাহ হইল আমার এই সন্তানটা দুনিয়া থেকে মারা গিয়েছে। আমি ছিলাম অন্যের বাড়িতে কাজের বুয়া করেছি, আমি অন্যের বাড়িতে কাজ করে করে আমার সন্তানকে লালন পালন করেছি। আমার সন্তানের দিকে তাকাইলে আমার মনটা ভরে যেত, আমার সন্তানের দিকে তাকাইলে আমার বড় ভালো লাগতো। অথচ আমার সন্তানটা আজকে দুনিয়া থেকে এক সপ্তাহ হইল চলে গেছে। একটু কি সুযোগ আছে তার কবরটা একটু ফাঁক করে তাকে এক নজরে দেখার? তাকিতে পারবো না, এই সুযোগ তো নাই। তাহলে কি আমল করলে আমার সন্তানকে আমি দেখতে পারবো? কি আমল করলে আমার সন্তানকে আমি দেখতে পারবো একটু বলে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই মহিলা তুমি শুনে রাখো, তোমার সন্তানকে যদি তুমি দেখতে চাও তাহলে তুমি সূরা তাকাসুরের আমল করো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটার আমল তুমি প্রতিদিন করতে থাকো। আল্লাহ চাহে তো তোমার সন্তানকে তুমি স্বপ্নে যুগে দেখতে পারো। মহিলাটা বাড়ি আসার পরে সে সূরা তাকাসুরের আমল শুরু করে দিয়েছে। একদিন রাতের বেলা সে যখন স্বপ্নে যুগে দেখে, তার সামনে দিয়ে পথ আর পথ, সে পথ দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে বড় একটা আলোর রশ্মি দেখা যায়। আলোর রশ্মির কাছে গিয়ে দেখে সেখানে আলোর রশ্মি না, কোথায় যেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কাছে গিয়ে দেখে এটা আর কেউ নয়, তার সেই সন্তান, তার মেয়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মা বলে, মেয়েটা বলে, মাগো আমাকে একটু বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মেয়েটা দিয়ে বলে, মাগো মা, আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হঠাৎ করে মহিলার ঘুম ভেঙে গেল। সকালবেলা মহিলাকে আবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলে, ও জামানার বড় পীর, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার সন্তান, যাকে না দেখলে আমার ঘুম হতো না, যাকে না দেখলে আমার খাওয়া হতো না, যে সন্তানকে আমি বড় মহব্বত করেছি, ওই সন্তানটা আজকে রাতের স্বপ্নে দেখলাম সে জাহান্নামের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছি। তার চুলের ভিতরে শিকল দিয়ে বেঁধে আগুনের ভিতরে ঝুলন্ত অবস্থায় রাখা। আমি সহ্য করতে পারলাম না, আমার ঘুম ভেঙে গেল। আব্দুল কাদের যে রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মহিলা, তোমার সন্তান কি দুনিয়ার জমে নামাজ পড়তো? বলে, না না, আমার সন্তান তো নামাজ পড়তো না। আরে তোর সন্তান কি কোরআন তেলাওয়াত করতো? না, তাও পারতো না। বলে, তাহলে তুই এই অপরাধটা কেমনে করলি? তোর সন্তানকে দুনিয়ার জমিনে কেন নামাজ পড়ানো বানাইলি না? তোর সন্তানকে কেন কোরআন তেলাওয়াত করানোওয়ালা বানাইলি না? ও দুনিয়ার মানুষ, আজকে এখান থেকে সবক গ্রহণ করো। তোমার সন্তান যদি এরকম ভাবে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা না দাও, নামাজের প্রতি অভ্যস্ত না করো, তোমার সন্তানকেও কিন্তু এরকম জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে সম্বোধন করে বলেন, ওই মহিলা, তোমার সন্তানকে তো জাহান্নামে পাঠাইছো,
এখন কমপক্ষে তুমি একটু আমল করো, নামাজ কালাম পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কাছে দোয়া করো যাতে তুমি কমপক্ষে জান্নাতে যাইতে পারো। কিছুদিন পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্নে যুগে দেখতেছে তিনি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। ঘুরতে ঘুরতে দেখে একজন যুবতী মেয়ে, সেও জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। ডাক দিয়ে বলে, যুবতী মেয়ে তুমি কে, তোমার পরিচয় কি? মেয়ে ডাক দিয়ে বলে, বড় পীর ওই আল্লাহ বলি আমি তো হলাম সেই মেয়ে যেই মা তার মেয়ের জন্য আপনার কাছে স্বপ্নে যুগে দেখার জন্য আপনার কাছে গিয়েছিল। কেমনে আমাকে একটু দেখতে চাই। বলে, তোমার মা তো আমার কাছে বর্ণনা করলো তুমি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছো, অথচ আমি তো তোমাকে দেখতেছি তুমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছো, কেমনে কি হইল? বলে, ঠিক আছে, আপনি আমার মা আপনাকে যে কথাটা বলছে এটাও সঠিক, আবার আপনি আমাকে আজকে জান্নাতের ভিতরে দেখতেছে এটাও সঠিক। বলে, কেমনে কি হইল একটু আমাকে খুলে বলো। যুবতী মেয়ে কি বলে যে আমাকে যখন যেই গোরস্থানে আমাকে দাফন করা হয়েছে ওই গোরস্থানের পাশ দিয়ে এলাকায় একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার কিছু তালবে ইলম যখন আমার কবরের পাশ দিয়ে যায়, আমার কবরের পাশ দিয়ে যখন যায় তখন তারা ওই গোরস্থানের পাশে দাঁড়াইয়া একটু কবর জিয়ারতের নিয়তে তারা আমার জন্য দোয়া করেছে। শুধু আমার জন্য না, ওই গোরস্থানে যত মানুষ সেখানে শাহিদ ছিল তাদের সকলের জন্য একটু দোয়া করেছে, কবর জিয়ারত করে একটু দোয়া করেছে। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই সমস্ত কবরবাসীকে মাফ করে দিয়েছে। তাহলে এই যারা তালবে ইলম তাদেরকে কি অবাধ্য করা যাবে? তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। আপনাকে আরো বুঝতে হবে যে আমার একটা সন্তানকে আজকে আমি মাদ্রাসায় দিয়েছি, আমি বড় ভাগ্যবান। আপনার এলাকায় একটা মাদ্রাসা আছে, বুঝতে হবে না আমার এলাকায় আল্লাহর রহমত রয়েছে। আপনি রাতের বেলা গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ তারা রাত 4টার সময় উঠে তারা কোরআন তেলাওয়াতে মগ্ন। এজন্য আমিও আপনাদেরকে নসিহত করতেছি যে আপনারাও আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার দিকে ধাবিত করেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, আপনাদের এলাকায় আমি দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কবরস্থান, পারিবারিক কবরস্থান আপনারা করেছেন। আপনাদের উচিত ছিল সম্মিলিত একটা কবরস্থান তৈরি করা। কি তৈরি করা? আমাদের এলাকায় রয়েছে, আমার গ্রামের এলাকায় মসজিদের সামনে বড় কবরস্থান। কেউ যদি জায়গা ধরে রাখতে চায় যে আমার পরিবারের জন্য এতটুকু জায়গা ধরে রাখবো, তাহলে তার জন্য একটা নিয়ম রয়েছে। আবার যদি কেউ হঠাৎ মারা যায় তার জন্য সাথে সাথে সেখানে দাফন হবে। এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারাও একটা গোরস্থান তৈরি করেন। আর একটা অনুরোধ আপনাদের কাছে, বিভিন্ন জায়গায় আপনারা যে গোরস্থানগুলি রেখেছেন, আমি তো দেখেছি, ঘুরেছি আপনাদের এলাকা, তো দেখলাম এখানে যে কোনো সময় গরু ছাগল গিয়ে পেশাব করবে। গোরস্থান একটা পবিত্র জায়গা, আপনারা একটু ব্যারিকেড দেন, একটু ঘেরা দেন। আপনার সমর্থ নাই ইট দিয়ে করার, আপনি কমপক্ষে বাঁশের চালি দিয়ে চারিপাশ দিয়ে ঘেরাও করে দেন একটা এরিয়া নিয়ে।